ফার্স্ট অফ দ্য ফার্স্ট থিং হচ্ছে আমাদেরকে এই ফাঙ্গাই গ্রুপটা নিয়ে আমাদেরকে একটা বিস্তর একটা ভালো একটা জানাশোনা থাকতে হবে। সো অ্যাগারিকাসের যে মূল গ্রুপটা, এটার নাম হচ্ছে অ্যামানিটা মাস্কারিয়াস। অ্যাগারিকাস মাস্কারিয়াসকে আমরা বলি অ্যামানিটা মাস্কারিয়াস। মূল 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 ইয়াটা হচ্ছে, বোটানিক্যাল নেমটা হচ্ছে এইটা। তো এটার ইনটক্সিকেশনের 4500-5000 বছরের এটার ইতিহাস আছে। যেমন অ্যামাজনে একটা রেমেডি পাওয়া যায়, আমি অনেক বেশি ব্যবহার করি। রেমেডিটার নাম হচ্ছে ব্যানিস্টেরিয়া ক্যাপি, আইউস্কা বলা হয়। ব্যানিস্টেরিয়া ক্যাপি টাইপের রেমেডি। সো এখানে আমাদেরকে এই ফাঙ্গাস গ্রুপটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। সো এখানে কথা হচ্ছে যে এটা সিভিয়ার ধরনের পয়জনাস সিমটম এটা প্রডিউস করতে পারে। এটা মেন্টালি এক্সট্রিম মেন্টাল প্যাথোলজি এটা তৈরি করতে পারে। যেমন ধরেন ডিলিরিয়াম তৈরি করতে পারে, এটা রেজিং তৈরি করতে পারে, এইটা স্ট্রেঞ্জ ধরনের, রুগী স্ট্রেঞ্জ অ্যাটিটিউড করে, আরো বিস্তারিত আসবে। রুগী স্ট্রেঞ্জ অ্যাটিটিউড করে, ঠিক আছে। রুগী স্ট্রেঞ্জ পজিশনে চলে যায়, ঠিক আছে। রুগীর হ্যালুসিনেশন হয়, ঠিক আছে। আবার অ্যাগারিকাসের আরেকটা সাব সাব রেমেডি আছে, মানে অ্যাগারিকাস গ্রুপের, এটার নাম হচ্ছে অ্যাগারিকাস ক্যাম্পিস্ট্রাইস। সো এইটাতে যেটা হয়, এটা মিডিয়াম মাশরুম, এটা ঘাসের মধ্যে মাশরুমটা হয়। সো এটা কি, এটার হচ্ছে ফিউসিভ, এটার টক্সিকেশনটা এটার অনেকটুকু অ্যাবসেন্ট থাকে। যেমন আরেকটা অ্যাগারিকাস গ্রুপের মধ্যে আরেকটা রেমেডি আছে, এটার নাম হচ্ছে বোলেটাস ল্যারিসাস, সম্ভবত ল্যারিসিস, বোলেটাস ল্যারিসিস, বোলেটাস ল্যারিসিস আছে। তো এখানে কি হয়, এখানে হচ্ছে কোমা বা ডিলিরিয়াম বা প্রচন্ড রকমের ফিয়ার অফ ডেথ, ড্রিমস অফ ওয়াটার, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা গ্লুমিনেস থাকে, ঠিক আছে। এখন আরেকটা আছে রেসিউলাস। সো এখানে কি হয়, এখানেও মেন্টাল সিমটম অনেক কম। তাহলে অ্যাগারিকাস গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি মেন্টাল সিমটম আমরা পাই হচ্ছে অ্যাগারিকাস মাস্কেরিয়াস, বা এটাকে আমরা বলি অ্যাগারিকাস অ্যামেনিটা। অ্যামেনিটা মূল নাম। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটার কোর থিমটা কি। কোর থিমটা বুঝতে হবে, মানে আপনি ফাঙ্গিটা দিবেন কখন। সো ফাঙ্গিটা দিবেন আপনি কখন, এটা ফাঙ্গিটার একটা ইমপ্লিকেশন আছে। আপনাদের এখানে যারা যারা অসুস্থ মানুষ আছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এবং আপনাদের যারা যারা বাবা মা অসুস্থ আছেন, এটা অন্যভাবে নিয়েন না, ইটস আমাদের নিজেদের কথা। তো সো প্রথম কথা হচ্ছে ফাঙ্গিটা কি, মানে ফাঙ্গাসটা কি। ফাঙ্গাসটা হচ্ছে, এইটা হচ্ছে এরা ক্লোরোফিল পায় না, ঠিক আছে। যেই সমস্ত যেই সমস্ত ইয়ে ক্লোরোফিল পায় না, তারা কি করে, তারা আসলে অটোমেটিক্যালি বায়োসিনথেসাইজ করার জন্য তারা কিন্তু পারে না সেটা। তাহলে কি করতে হবে তাদেরকে, তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে অন্য অন্য কোনো কিছুর শরীরের উপরে তাদেরকে শরীরকে ভেঙ্গা ভেঙ্গা খাইতে হবে। তো ফাঙ্গাস গ্রুপ বা প্যারাসাইট গ্রুপের মূল কাজ হচ্ছে অন্য মানুষের উপরে বৈশা বৈশা খাওয়া। ঠিক যেভাবে ওইভাবে তাকান, একটা প্যারালাইসিস রোগী কি করে, অন্য মানুষের উপর দিয়া চলে, ঠিক আছে। ফাঙ্গাস গ্রুপ এবং ইয়া হচ্ছে একটা অন্য মানুষের উপরে বৈশা বৈশা খাওয়া। এই কথাটা আরেকটা ইম্পর্টেন্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এদের একটা গ্রুপ আছে যেটাকে আমরা বলি সেপ্রোফাইটিক। সেপ্রোফাইটিক গ্রুপটার মধ্যে কাজটা কি, এরা ডেড যে সমস্ত ডেড জিনিসের উপরে যে ফাঙ্গাল ইনফেকশন হয়, তো ডেড জিনিসের উপরে ফাঙ্গাল ইনফেকশন হইলে হোমিওপ্যাথিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপের নাম হচ্ছে অক্সিজেনিয়াম গ্রুপ। অক্সিজেনিয়াম হাইড্রোজেনিসেটাম, অক্সিজেনিয়াম কার্বনিকাম। এই অক্সিজেনিয়াম হাইড্রোজেনিসেটাম ইজ এ ভেরি বিগ রেমিডি ইন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। তো এইখানে তো হোমিওপ্যাথিক এক্সপিরিয়েন্সটা কি, হোমিওপ্যাথিক এক্সপিরিয়েন্সটা হচ্ছে এই যে ফাঙ্গাস গ্রুপটা আছে, এই ফাঙ্গাস গ্রুপটা কি করে, মানুষের উপরে ডিপেন্ডেন্ট থাকে। হ্যাঁ, আপনারা দেখবেন যে তারা দেখতেন যে আহ, কেউ কারো বয়স্ক বাবা নিয়ে আসছে, যে বাবা আসলে ছেলের উপরে ডিপেন্ডেন্ট, বা মা নিয়ে আসছে যে মা আসলে সংসারের উপরে ডিপেন্ডেন্ট, বা ওয়াইফ নিয়ে আসছে যে হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট, তার একারই কাজ লাগতেছে। এগুলো কিন্তু এইভাবে কানেক্ট করতে হবে। তো সে কি করে, মূল কাজটা কি, এটা হচ্ছে মানুষের উপরে ডিপেন্ডেন্ট থাকে, এবং মানুষের উপরে ডিপেন্ডেন্ট থাকতে থাকতে এদের মধ্যে একটা প্যারাসাইটিক একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়। এরা সারা জীবনই প্যারাসাইটের মতো বাঁচে, ঠিক আছে। হ্যাঁ,
এবং যেমন এখন কথা হচ্ছে মানুষের উপরে ডিপেন্ডেন্ট থাকতে থাকতে প্যারাসাইটের মতো বাঁচে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন প্যারাসাইটের যেমন আমাদের একটা খুব ইম্পর্টেন্ট রেমেডি, অ্যান্টিবায়োটিক আছে, আমাদেরও আছে, এটার নাম হচ্ছে পেনিসিলিন। হোয়াট ইজ দ্য মেন্টাল থিম অফ পেনিসিলিন? পেনিসিলিনের মেন্টাল থিম হচ্ছে যে ইউ হ্যাভ টু হেল্প মি নাও, ঠিক আছে। পেনিসিলিনের যেটা মেন্টাল থিম, যেটা মেন্টাল ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু হেল্প মি নাও, তোমার এখনই আমাকে হেল্প করতে হবে। ইট ইজ দ্য কোর মেন্টাল ডিলিউশন বা বলেন বা ট্রেট বলেন অফ পেনিসিলিন, ঠিক আছে। এখন হাইড্রোজেন থিমের যেমন আমাদের মিনারেল টেবিলের মধ্যে হাইড্রোজেন থিমের থিমটা কি? হাইড্রোজেন থিম কেন বলতেছি এটা, হাইড্রোজেন থিমের থিমটা কি? যে তুমি মানে হাইড্রোজেনের রুগীগুলা কিরকম বা হিলিয়ামের রুগীগুলা কিরকম? মাটির উপরে না, উপরে, মাটির থেকে অনেক উপরে। এটাকে আমরা ম্যাটেরিয়াল মেডিকেল ভাষায় কি বলি? আনআর্দি বলি, কনফিউজড বলি, স্পেশালি হিলিয়াম, ঠিক আছে, কনফিউজড বলি। হাইড্রোজেন হিলিয়ামের রুগীরা কিরকম থাকে? তারা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকে, তারা ড্যান্স করে, তারা সিং করে, তারা রিলিজিয়াস এক্সপিরিয়েন্সের মধ্যে থাকে, ঠিক আছে। এই জিনিসটাই কিন্তু এগারিকাসের মধ্যে আছে, ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু এগারিকাসের মধ্যে আছে। হ্যাঁ, এবং মানে এদের মধ্যে ইন্টারনেশনটা হয় না। সো আপনি দেখবেন যে এগারিকাসের মধ্যে ইয়া আছে যে বডি ক্যান গো আউট, ডিলিউশন বডি ক্যান গো আউট, অথবা ডিলিউশন বডি ইজ এনলার্জড, ঠিক আছে। ফিলিং আই এম অ্যাজ ইফ ইন এ ড্রিম, ঠিক আছে, আমি কিসের মধ্যে আছি? স্বপ্নের মধ্যে আছি, ঠিক আছে। এই রুগীগুলা কিরকম হয়? এই রুগীগুলা চাইল্ড লাইক হয়। চাইল্ড লাইক হয় কিরকম হয়? এদের মধ্যে ক্যান্সার মায়োজমের কেওস থাকে, যেটাকে আমরা আনস্ট্রাকচার্ড মানে ইয়ে বলতে পারি, পারসিভিং অফ সেন্স বলতে পারি। রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করার ব্যাপক ধরনের ইয়ে থাকে। ডিপেন্ডেন্স মারাত্মক ভাবে থাকে, শুধু বেড়াইটা ডিপেন্ডেন্স না, মানে আমরা আস্তে আস্তে তো আগাচ্ছি, কাভার্ডাইজ থাকে। এবং এই ফাঙ্গি গ্রুপ বা এই সমস্ত ইয়ার মধ্যে প্যারাসাইটিক গ্রুপের মধ্যে আরেকটা বড় জায়গা থাকে। দেখেন, এগুলা কিন্তু আমরা যদি ম্যাটেরিয়া মেডিকা ধরে আসি, তাহলে কিন্তু এগুলো আমাদের পক্ষে কোনোদিনই বোঝা সম্ভব না। এই ফাঙ্গি গ্রুপ বা এই সমস্ত ইয়ের মধ্যে আরেকটা কি বড় জিনিস থাকে? জেনিটাল এফেকশন, ঠিক আছে, জেনিটাল এফেকশন। হ্যাঁ, আপনারা যদি সিক্যালিকর্নিউটাম বা ওস্টেলিগোমাইটিস দেখেন, তখন দেখবেন যে প্রচুর পরিমাণ নেনোরেজিয়া, প্রচুর পরিমাণ লিউকোরিয়া এগুলোর মধ্যে কিন্তু আছে, অ্যাবর্শন এগুলা কিন্তু আছে। সো ডিপেন্ডেন্স প্যারাসাইটিসের এই প্যারাসাইটের মতন ইয়ে করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইনকার্নেশন টু ফেলিউর, ইনকার্নেশন ফেলিউর, এগুলা হচ্ছে এইটার সেকেন্ড থিম। এখন থার্ড থিম, থার্ড থিম কি? আমাদের স্পেসিফিক প্রোফাইল, জেনারেল কিছু সিমটম আছে, মেন্টাল কিছু সিমটম আছে, এগুলো সবসময় এই যে ফাঙ্গাস গ্রুপ আছে, ফাঙ্গাস গ্রুপের মধ্যে এগুলো সবসময় কিন্তু লড়ে যায়। প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে ডিলিউশন, হ্যালুসিনেশন এবং ফ্যান্টাসি, ঠিক আছে, প্রচুর পাবেন আপনি, প্রচুর পরিমাণ অ্যাঙ্গার পাবেন, প্রচুর পরিমাণ অ্যাগ্রেশন পাবেন, প্রচুর পরিমাণ থ্রেট পাবেন, ঠিক আছে। এবং যেমন একটা এটা তো আমরা খুব ব্যবহার করি, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কারণ তখন আমি খুব ঝামেলায় ছিলাম। আমাদের পেইডের পার্থদা আমাকে পাঠাইছিলেন, ক্যান্ডাইডা অ্যালবাইকান্স পাঠাইছিলেন। সো ক্যান্ডাইডা অ্যালবিকান্স, হোয়াট ইজ দ্য থিম অফ ক্যান্ডাইডা অ্যালবিকান্স? সো ক্যান্ডিডা অ্যালবিকান্স এর মূল জিনিসটা কি? ক্যান্ডিডা অ্যালবিকান্স হচ্ছে ভেরি ডোমেস্টিকেটেড ফাঙ্গাস, ভেরি ডোমেস্টিকেটেড ফাঙ্গাস। আপনারা দেখবেন যে মহিলাদের প্রচুর ক্যান্ডিডা ইনফেকশন হচ্ছে, ভ্যাজাইনাল ক্যান্ডিডা ইনফেকশন হচ্ছে, ভ্যাজাইনাল মুখের মধ্যে ক্যান্ডিডা ইনফেকশন হচ্ছে, ভেরি ডোমেস্টিকেটেড ফাঙ্গাল। অ্যাংজাইটি অ্যাবাউট রিলেটিভস, ফসফরাস, না, সিম্প্যাথেটিক আইলমেন্টস ফ্রম সাপ্রেসড অ্যাঙ্গার থাকতে পারে, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স থাকতে পারে, এগুলা কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তাহলে ক্যান্ডিডা অ্যালবিকান্স এর আরেকটা দিক কি আছে? এটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া আছে, মাইগ্রেন আছে, ফুড অ্যালার্জি আছে, এবং অনেক বড় জিনিস, হ্যাঁ, আপনারা হয়তো খুঁজেন যে, আপনারা হয়তো মানে খুঁজেন যে ইয়ে কি, ওটার নাম কি, আরে বিভিন্ন ধরনের এনিমিয়া বা বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সারে, হ্যাঁ, আপনারা হয়তো খুঁজেন যে আমরা মেডিসিন কি দিব। সো ক্যান্ডাইডা অ্যালবাইকান্সের অনেক বড় একটা জিনিস হচ্ছে এই যে টি সেল ফাংশন কিন্তু সে নষ্ট করে দেয়, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা রেমেডি আছে, এটা তো আমরা খুব বেশি ব্যবহার করি, এটা নাম হচ্ছে বভিস্টা। বভিস্টার কাহিনীটা কি? বভিস্টার কাহিনীটা হচ্ছে বভিস্টার ল্যাক অফ ডিসাইসিভনেস। বভিস্টার মূল কথাটা হচ্ছে বভিস্টার ডিসিশন নিতে পারে না, ঠিক আছে।
হ্যাঁ, ভবিষ্যতের মূল জিনিসটা হচ্ছে, হ্যাঁ দেখেন অ্যালুমিনারও মূল জিনিস হচ্ছে ওরা ডিসিশন নিতে পারে না। অ্যালুমিনারও মূল জিনিসটা হচ্ছে যে ওরা ওদের ডিসিশন অন্যজনের মাথার উপরে, সরি অন্যজন ওনাদের ভাই ডিসিশন নেয়। এটা হচ্ছে মিনারু কিংডমে। ঠিক আছে, আবার ভবিষ্যৎ হচ্ছে ফাঙ্গাস কিংডমে। ঠিক আছে, যে ভবিষ্যৎ কি ওই সেম জিনিস, অ্যালুমিনার মতনই সেম, অলমোস্ট সেম জিনিস। ওইখানে কি হচ্ছে, ওরাও ডিসিশন নিতে পারে না, ওরাও কিন্তু ইয়া করতে পারে না। ঠিক আছে, এবং প্রচুর পরিমাণ অকওয়ার্ডনেস পাবেন, কোনো কিছু হাতে ধরলে হাতে থেকে ঠাস করে ছেড়ে দেয়। প্রচুর পরিমাণ এক্সিমা পাবেন, প্রচুর পরিমাণ ইডিমা পাবেন। ঠিক আছে, এই জিনিসগুলা আপনারা ফাঙ্গাল রেমেডির মধ্যে পাবেন। এরপরে আমরা আরেকটু যাই যে এরা প্ল্যান্ট প্যারাসাইটের উপরে আমাদেরকে একটু দেখতে হবে। সো আমাদের প্ল্যান্ট প্যারাসাইট কি? আমাদের প্ল্যান্ট প্যারাসাইট হচ্ছে উস্টিলিয়াগো অথবা সিকেলিকর। সো আমাদের উস্টিলেগো সিকেলিকর এর প্ল্যান্ট প্যারাসাইটের মধ্যে মূল কাহিনীটা কি? এটা কি, এরা কি করে? এরা সেলুলোজ এবং সুগার ফার্মেন্ট করে। এদের মধ্যে কমন কি? এদের মধ্যে কমন হচ্ছে এরা প্রচুর পরিমাণ দুশ্চিন্তার মধ্যে থাকে, এদের ড্রিম অনেক ধরনের এক্সস্টিং হয়, এরা গ্রিপিং গেস্টার করে। ঠিক আছে, স্পেশালি জেনিটাল ধরে রাখা, উস্টিলাগো সিক্যারির মধ্যে জেনিটাল, নিজের জেনিটালের মধ্যে ভাবে হাত দিয়া চাপ দিয়া রাখা, এটা খুব ভালো গেস্টার গেস্টার হ্যাঁ। এদের স্যাডনেস আসে, অ্যাবর্শন থেকে এদের স্যাডনেস আসে, থ্রেটেনিং অ্যাবর্শনের কাহিনী আছে, সুইসাইডাল ডিসপোজিশন আছে, এরা দুই বা মইরা যাইতে চায়। ঠিক আছে, কনজেস্টিভ সিমটম, প্রচুর পরিমাণ ব্লিডিং শেয়ার করে, এগুলো শেয়ার করে। ঠিক আছে, এবং এদের এক্সটেন্সিভ জেনিটাল প্যাথোলজি থাকে, এদের অ্যাবর্শন, মেনস্ট্রুয়েশন, মেনোরেজিয়া, লিউকোরিয়া, এই সমস্ত গোড়াটি কিন্তু চলতেই থাকে। ঠিক আছে, এবং এদের আরেকটা জিনিস হচ্ছে এদের ক্লাইমেটিক পিরিয়ডের মধ্যে ইয়ে হয়, এরা প্রচন্ড হয়, প্রচন্ড রকম কন্টেম্পটাস হয়, বেয়াদ ধরনের খাওয়ার ডাইস হয়, এগুলা কিন্তু ইয়ে, হ্যাঁ, এগুলা আমাদেরকে একটু দেখতে হবে। এখন ফিজিক্যাল জিওগ্রাফিটা কি এবং স্ট্রাইকিং মোডালিটিস কি? প্রথম হচ্ছে এই ফাঙ্গাস রেমেডি যখন অসুস্থতা শুরু হয় তখন এরা কি করে? এরা কিন্তু তখন প্রথমত হচ্ছে এদের অল্প 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 করে অকওয়ার্ডনেস আসে, এরা কোনো কিছু ধরে রাখতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, কারণ ধরে রাখতে পারে না কেন, মানে কোনো ফাঙ্গাল রেমেডির মধ্যে আপনারা প্রচুর পরিমাণ যে কোনো ফাঙ্গাল রেমেডির মধ্যে আপনারা ল্যাক অফ কন্ট্রোল দেখবেন। হোয়াট ইজ ল্যাক অফ কন্ট্রোল? হোয়াট ইজ ল্যাক অফ কন্ট্রোল? একটা মহিলার প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে, আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। আস্ক হার হোয়াট ইজ দ্য কন্ট্রোল ইউ হ্যাভ অ্যাকচুয়ালি লস্ট। হ্যাঁ, একটা লোকের ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, কোনোভাবেই ডায়াবেটিস কন্ট্রোল, তাকে জিজ্ঞাসা করেন যে সে আসলে মেন্টাল প্ল্যানে কি ধরনের কন্ট্রোল লুজ করতেছে, আদারওয়াইজ ইউ ক্যান নট ফাইন্ড হিজ কারেক্ট রেমেডি। সো এখানে কন্ট্রোলের একটা ব্যাপার আছে, এবং এখানে দেখবেন যে প্রচুর পরিমাণের কন্ট্রোলের ব্যাপার আছে, এবং কেওটিক সেন্সেশন, মাথার মধ্যে 15-20টা জিনিস নিয়ে এরা ঘুরে। ঠিক আছে, এবং একটা সময় যেটা হয় এটা হচ্ছে যে দেখবেন যে এরা বলবে যে আমার মাথার মধ্যে আমি ইয়া করি না, এটা আগাইতে 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 মোটর ডিস্টারবেন্সের দিকে যাবে, অটিজমের বাচ্চারা টিক্সের দিকে যাবে, গ্লাইমেক্সের দিকে যাবে, জেস্টার ইয়া করবে, স্পাজমেটিক মুভমেন্ট, মানে কনভালশনের মতো কাহিনী হবে, গেইটের ডিস্টারবেন্স আসবে, হাঁটাচলা ঠিক মতো করতে পারবে না, কনভালশন আসবে, কুড়িয়ে আসবে, টুইচিং আসবে, এগারিকাসে টুইচিং না বিখ্যাত, অ্যাকওয়ার্ডনেস আসবে। সো এটা ইয়ে। এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে যে কোনো ফাঙ্গাল রেমেডিতে এক্সট্রিমিটিস, হাত পায়ের মধ্যে অনেক বেশি পরিমাণ আপনারা সিমটম পাবেন, অনেক বেশি পরিমাণ সিমটম পাবেন। এবং এটা কি হবে, এরা সাধারণত প্রচন্ড রকম কোল্ড ধরনের হয়, এদের ফিলিংস গুলো নষ্ট হয়ে যায়, এদের ফিঙ্গারের মধ্যে, ইয়ার মধ্যে ইয়ে হয়, হাতের মধ্যে, হাতের জয়েন্টে, ফিঙ্গারের জয়েন্টে, পায়ের জয়েন্টে, এগুলাতে গ্যাঞ্জাম গুলা লাগে, এলবো জয়েন্টে গ্যাঞ্জাম গুলা লাগে। ফিজিক্যাল প্যাথোলজি, প্রচুর পরিমাণ ব্লাড সার্কুলেশনের প্রবলেম থাকে, প্রচুর পরিমাণ ব্লাড সার্কুলেশনের প্রবলেম থাকে, প্রচুর পরিমাণ ফাঙ্গাস রেমেডিতে আপনারা গ্যাংগ্রিনের রোগী পাবেন। ফুড ফাঙ্গাস ইজ দ্য কমনেস্ট থিং ইউ উইল এভার অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স। ঠিক আছে, হ্যাঁ, এবং এরা পানি খাইতে চায়, বিকজ ফাঙ্গাস রেমেডির এটা, ফাঙ্গাস গুলারও খুব পানি দরকার হয়, এরা পানি খাইতে চায়, পানি খাইতে চায়, এবং পানি খাইলে এদের এংজাইটি কমে যায়, পানি খাইলে এদের মাথা ব্যথা কমে যায়, সুইসাইডাল ডিসপোজিশনের মধ্যে একটা পানির ব্যাপার আছে। তাহলে ফাঙ্গাস রেমেডির মধ্যে একটা পানির থিম আছে যে আমরা ডুইবা মরতে চাই। ঠিক আছে, এবং নিউট্রিশনাল প্রচুর আপনি মোডালিটিস আপনি পাবেন, যেমন ব্রেড, রুটি, আটা, তারপরে আরেকটা আছে মিষ্টি, এগুলা থেকে দেখবেন যে এগুলা কি অ্যাগারিকাস, বোভিস্টা, সিকেলি, ক্যান্ডিডা অ্যালবিকাস, এগুলাকে অ্যাগ্রাভেট করে। আবার কিছু কিছু অন্য কিছু কিছু ফাঙ্গাস এগুলা ডিজায়ার করে। ঠিক আছে, অ্যাসিডে কেউ ডিজায়ার করে, কেউ অ্যাগ্রাভেট করে, ভিনিগারে কেউ ডিজায়ার করে, কেউ অ্যাগ্রাভেট করে, গার্লিকে বা
ইয়াতে আদাতে কেউ ডিজায়ার করে বা কেউ ইয়ে করে। ঠিক আছে? সো এগুলা হচ্ছে মানে মূল কথা।